শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আজ মঙ্গলবার। মাসি পিসি ভাই বোন কাকু কাকু জেঠু জেঠিমা যে যেখানে আছো, আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাবাবু দেখো গরুগুলোকে খড় দিয়ে দিবে। এখানে খড় খুলে নিচ্ছে। হাঁটতে পারে না ভালোভাবে, তবু একটু একটু বাড়িতে এদিকে এদিকে হাঁটে। নাটলে আবার পায়ের ব্যথা বেড়ে যাবে, তো একটু একটু হাঁটতে লাগে। এটা কি নোংরা হয়েছে, প্রতিদিন এভাবে পাতা পড়ে। দেখো কতগুলো পাতা পড়েছে। আমার ঝাড় দেওয়া ওইদিকে শেষ। তো আমরা মা ছেলে দুজনে মিলে খেতে বসে গেলাম সকালে। বড় ছেলে টিউশনে গেছে, তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে। তো এখন আমরা মা ছেলে দুজন মিলে খাচ্ছি ছোট ছেলের সাথে। এইখানে গাড়ির শব্দ হচ্ছে, রাস্তা ঠিক করছে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখ, মা ছেলে চলে আসলাম ব্যাগ নিয়ে সোজা নদীর পাড়ে। তো চলে আসলাম ঘাস কাটতে। দেখো আমার ছোট ছেলে ঘাস কাটছে ক্ষেতের মাঝখানে। এদিকে ভুট্টা ক্ষেত, এদিকে শস্যা ক্ষেত। শস্যা আর ভুট্টা ক্ষেতের মাঝখানে বসে ঘাস কাটছি। বাবা তুই পাবো না, দে না, দে। দেখো কত বড় বড় ঘাস। এটা আমাদের এদিকে দোলং নদী বলে। তো নদীর পাড়ে এসে পড়লাম। দেখো এই যে এইভাবে বাঁশ দিয়ে এইভাবে করে রেখেছে। এইখানে এইভাবে মাছ ধরে। নদীর পাড়ে কচু গাছ লাগিয়েছে, শোলা কচু লাগিয়েছে। এটা নদী। কিটা মানুষের। নদীর পাড়ে সবাই আড্ডা দিচ্ছে। দেখো বাচ্চাগুলো এখানে বসে আছে। কি খাস রে তোরা? গাজর। আমার ছোট ছেলে আর ওর এক বন্ধু এদিকে চলে গেল। তো দেখো বন্ধুরা, দুটো দাদা ভাই মাছ মারতে যাচ্ছে, নদী পার হচ্ছে। বেশি একটা জল না। এদিকে বেশি জল, তাই ওদিকে ঘুরে যাচ্ছে।
মাছ ধরবে। দেখো এখন সবাই নদীতে চান করতে গেল, সবাই মিলে খুব মজা করছে। শাক তুলে নিয়েছি, ঘাস তুলে নিয়েছি, এখন যাব বাড়ির দিকে রওনা দেব। দেখো জলের ড্রেন, এটা এই জলের ড্রেনের উপর দিয়ে বাড়ির দিকে চলে যাব। তো বাড়িতে চলে আসলাম, ঘাস নিয়ে এসেছি, তো ঘাসগুলোকে গরুগুলোকে ঘাস দিয়ে দিব। আর দেখো ঘাস দেখেই বুঝতে পেরে গেছে, আমার হাতে এটা দেখেই বুঝতে পেরেছে ওরা যে ওদের জন্য ঘাস নিয়ে আসছি। তো দেখো ওরা ঘাস খাচ্ছে। আমার ছেলের এক বন্ধু এসে পড়েছে, বলছে যে আমার ছেলে বাড়িতে আছে নাকি। তো আজকে আমার ননদ এসে পড়ছে তোমাদের দাদা ভাইকে দেখার জন্য। এখানে তেল দিয়ে দিলাম, এখন এইটা দিয়ে দিব, তাহলে নোংরা হবে না, কালি হবে না, এইভাবেই থাকবে। ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে এইভাবে লাগিয়ে দিয়েছি, তাহলে হাঁড়িটা নোংরা হবে না। তেল মেখে হাঁড়ির পিছনে তেল মেখে তারপর প্লাস্টিক দিয়ে উনুনে বসিয়ে ভাত বসিয়ে দিলাম। এইদিকে তোমাদের দাদা ভাই সবজি রেডি করে দিচ্ছে। তো আজকে কি রেসিপি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কি পালক, এইখানে দেখো পালক নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর ওইখানে শাক রয়েছে। এইটাকে তোমরা কি শাক বলো জানি না, আমরা বতুয়া শাক বলি। তো আর এইখানে পেঁয়াজ, টমেটোর, আদা, কাঁচা লঙ্কা, রসুন কেটে নিয়েছি, আর ওইখানে মটর ছুলিয়ে নিয়েছি। পালকটা পেঁয়াজ, টমেটোর, আদা, রসুন, কাঁচা লঙ্কা মিলিয়ে কুকারে সিদ্ধ করে নিব। তারপর এটাকে, তো বন্ধুরা দেখো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। তো তোমরা ভাবছো এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে বলেছিলাম যে গ্যাস শেষ হয়ে গেছে, নাকি না বন্ধুরা, এখনও চলছে, কোনো রকম এখনও শেষ হয়নি। ভয়ে ভয়ে রান্না করছি, তাই ভাতটা
উনুনে বসিয়ে দিলাম। আর ওইখানে গ্যাসে সিদ্ধ করে নিলাম। সবজিটা রান্না করব, উনুনেই রান্না করব। আমার ভাত হয়ে গেছে, এখন মটরটা ভেজে নিব তেলে। এখানকার প্লাস্টিকটা এখন তুলে নেব। দেখো বন্ধুরা, নোংরা হয়নি, অবশ্য ভাত হয়ে গেছে, হালকা নোংরা হয়েছে। এগুলা এখন মিক্সিতে পিষে নিব। গোটা জিরা, শুকনো লঙ্কা, রসুন পাতা, তেজপাতা দিয়ে দিলাম। তো এদিকে দুই ছেলে তোমাদের দাদা ভাইকে খাইতে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে, এখন বাজে বিকেল 5টা। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।